আমাদের যে গণতন্ত্র প্রশাসন এবং নাগরিক সচেতনতা এটা একটু ঝুঁকির ভিতর পড়বে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্যই কোনো না কোনো প্ল্যান আছে তাদের মাথায়। নির্বাচন কমিশন প্ল্যান অনুযায়ী একদিনে 2টি ভোট আর কি আমরা দেখতে পাবো। এই জন্য আমি বলতে চাই অবশ্যই জটিলতা আছে। এবং 80% লোকেই গ্রামে বসবাস করে, সুতরাং যদি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়, সুতরাং এতে বিশৃঙ্খলা 80%ই সৃষ্টি হবে আমি মনে করি। যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে রাষ্ট্র হয়তোবা কিছু টাকা এবং সময় বাঁচাতে পারবে। মানে যত্রতত্র যে ঘাট বাঁধায়, এটার কারণে নদী তার যে জোয়ার এবং স্রোত বন্ধ হচ্ছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এর একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি আজকের এই প্রোগ্রাম থেকে বলবো যে আমাদের যারা আগামীতে নির্বাচিত হবেন তারা যেন এই নদীর দিকে মানে গুরুত্বের সাথে তাকান। আমি এমন একজন জনপ্রতিনিধি চাই যেখানে সকল ধর্মের মানুষকে সহজভাবে জীবনযাপন করতে সহযোগিতা করবেন। আমরা সৎ, শিক্ষিত, চোর না, যে শিক্ষিত অনেকে আবার চোর আছে, আমরা চোরহীন শিক্ষিত জনপ্রতিনিধি সিলেক্ট করব। অ্যাজ ইউজুয়াল চায়নার মতো একটা কান্ট্রিতে আমাদের দেশে যে বাজেট হয় 1 কিলোমিটার রাস্তার জন্য, সেই বাজেট দিয়ে প্রায় তারা পাহাড় কেটে 3 কিলোমিটার রাস্তা করে ফেলে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিনিয়ত প্রচুর মাদক বাংলাদেশে প্রবেশ করছে। যেহেতু আমাদের যশোর বেনাপোল এবং সাতক্ষীরা সীমান্ত অভয়নগর থেকে খুব বেশি দূরে নয়, সো তরুণ সমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। ঢাকা 8 আসনে শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে জুম্মার নামাজের পরে গুলি করে হত্যা করা হয়েছে। তখন আমাদের বাংলাদেশ থেকে সেই ব্যক্তি বা যে লোকটা গুলি করেছে তার একদিনের ভিতরে সে ভারতে চলে গেছে। আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আসলে এই আইন শৃঙ্খলার মধ্য দিয়ে কি আসলে সঠিক নির্বাচন বা সুস্থ নির্বাচন করা সম্ভব কিনা? মাদক নিয়ন্ত্রণে সচেষ্ট থাকেন এবং আমাদের তরুণ প্রজন্মের অধিকাংশই দেখা যায় যে মাদকের সঙ্গে জড়িত। বাংলাদেশে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তাদের এমনটা হয় যে তাদের কথাই আইন। তারা বাংলাদেশের যে সংবিধান আছে, যে আইন আছে, সেটা তারা মানে না। সে নিজে মানে না, তার দলীয় যে কর্মী থাকে তাদেরকেও মানে না। যদি কোনো অপরাধ করে তাহলে সেটা তার মুখের আইন মাধ্যমে সেটা বানচাল করে দেয়। সুতরাং যে আইনের প্রতি শ্রদ্ধা এটা খুবই প্রয়োজন। একটা গণভোট আয়োজন করতে গেলে কত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, একটি সংসদ নির্বাচন করতে গেলে কত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, এটির উপর ডিপেন্ড করে কিন্তু এই সিদ্ধান্তটা এসেছে। এবং যে সিদ্ধান্তটা এসেছে, যে কয়েকটি বিষয়ের উপরে কিন্তু এই সিদ্ধান্তগুলো এসেছে, যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেটা হয়তো আমরা অনেকেই জানি না, যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের ক্ষেত্রে জুলাই সনদের ভিত্তির উপরেই কিন্তু এটি পরিবর্তন হবে, সেটির উপরে হ্যাঁ কি না। অনেস্টি হচ্ছে সেই আমার মতো লোক সারা জায়গায় বক্তব্য দিয়ে বেড়ায়, লোকজন ভাবে যে রবিউল হাসান খুব সৎ মানুষ। আসলে আমি হচ্ছে সুযোগের অভাবে সৎ, আমার মারে খাওয়ার মতো কোনো জায়গা নেই। আজকের আয়োজনের মধ্য দিয়ে আসলে আমরা দেখেছি বিভিন্ন ফোরাম থেকে উঠে আসা, বিভিন্ন পটভূমি থেকে উঠে আসা তরুণরা কিন্তু আসলে ভিন্ন পরিচয়ে কথা বলেছেন, কিন্তু তাদের কথার শব্দগুলো ছিল একই, তাদের প্রত্যাশাগুলো ছিল একই।